দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে ক্রেতা বিক্রেতাদের পদচারণা। ঈদ সামনে রেখে জমজমাট টাঙ্গাইলের পাইকারি তাঁত শাড়ির হাট। বাহারি রং আর নতুন নতুন ডিজাইনের সয়লাব মার্কেট। তসর সিল্ক সহ হরেক রকম শাড়ি প্রস্তুত করে ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত বিক্রেতারা। গভীর রাত থেকেই শাড়ির পসরা সাজিয়ে বসেছেন তারা। তাঁত শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের দাবি, ঐতিহ্যগতভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিলেও বর্তমানে লোকসান গুনছেন মালিকরা। প্রায় ৭০% তাঁত ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, বাকি ৩০% চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে এবছর তুলনামূলক ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। যারা প্রান্তিক ব্যবসায়ী, কুটির শিল্প আমরা হাতে তৈরি করি, আমরা বহুত কঠিন অবস্থায় আছি। বর্তমানে আমাদের তাঁত বন্ধর দিকে। একবারে নিমন একবারে হাই লেভেলের যে ব্যবসা তা না, মানে সীমিত মিডিয়াম আকারে। গতবারের সাথে পিছে ২০-৩০ টাকা বাড়ছে। এদিকে পাইকারি ক্রেতারাও কিনছেন পছন্দ মতো পণ্য। রমজানে খুচরা পর্যায়ে ভালো বিক্রির আশা তাদের। এখানে পাইকারি রেটে কাপড় পাওয়া যায়, আর বাইরে কোথাও গেলে একটা শাড়ির দাম ৩০০-৪০০ টাকা বেশি নেয়। দেশের দ্বিতীয় বৃহত্তম করটিয়া শাড়ির হাটে প্রায় ৫,০০০-এর অধিক পাইকারি শাড়ি কাপড়ের দোকান রয়েছে। প্রতি হাটে প্রায় ৩ থেকে ৫ কোটি টাকার শাড়ি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ী মালিক সমিতি। সময় সংবাদ, টাঙ্গাইল।